नमस्कार बंधुरा बाड़ीते थाका बरबटी दिए मात्र 5 मिनिटे बानिए फेलो दुर्दान्त स्वादेर এই बरबटी बाटा बा बरबटिर भर्ता जेटा थाकले एक थाला भात एक निमेषेई खाওয়া হয়ে যাবে। এই দুর্দান্ত বরবটি বাটা বা বরবটির ভর্তা রেসিপির জন্য এখানে আমি 300 গ্রাম বরবটি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো এখানে একদম ফ্রেশ যে বরবটি বাজার থেকে আনার পর আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর জল দিয়ে খুব ভালো করে বরবটি ধুয়ে নিতে হবে। তো জল দিয়ে আমি বরবটিটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবারে দেখো কড়াইতে আমি এই যে ধুয়ে নেওয়া বরবটিটা দিয়ে দিচ্ছি। ধুয়ে নেওয়া বরবটিটা কড়াইতে দিয়ে এবার অল্প জল দেব, খুব বেশি জল দেবো না, খুব সামান্য পরিমাণ জল দিয়ে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে বরবটিটাকে ভাপিয়ে নেব। ঠিক 3 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। তারপর গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ, দেখো বরবটিটা কিন্তু আগের থেকে বেশ নরম হয়ে যাবে। এবার এই বরবটিটাকে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নেব। ছাঁকনির মধ্যে তুলে নিলে এক্সট্রা জলটা ঝরে যাবে। প্রয়োজনে তোমরা একটু চিপে নিতে পারো, তাতে করে এক্সট্রা জলটা কিন্তু চলে যাবে। তো এইভাবে করে আমি বরবটিটা ভাপিয়ে নিলাম। আর দেখো বরবটি কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। তো বরবটিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে আমি তুলে নেব। তো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে নিয়েছি আমি রসুন কোয়া। তো এখানে 10 থেকে 12টা রসুনের কোয়া দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একসাথে আমি ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তেল থেকে ছেঁকে নিয়ে আমি এই পেঁয়াজ আর রসুনটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত পেঁয়াজ রসুনকে ভেজে নিয়ে আমি তুলে রাখলাম। এদিকে আমার বরবটিটা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা করে নেওয়া বরবটিটাকে একটা মিক্সার জারের মধ্যে নিলাম। তারপর ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাকেও দিয়ে দিলাম। তারপরে 3টে শুকনো লঙ্কা দিলাম, একটা শুকনো লঙ্কা রেখে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। সব কিছুকে মিহি করে ঘুরিয়ে দেখো আমি বরবটির একটা পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটাকে তেলের মধ্যে দেবো। যে কড়াইতে যেটুকু সর্ষের তেল আগে থেকেই ছিল, সেই সর্ষের তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে যে পেস্টটা করে নিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। বরবটির পেস্টটা সমস্তটা আমি কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সর্ষের তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, জলীয় ভাবটাকে কিছুটা শুকিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। খুব সামান্য আর একটু লবণ আমি অ্যাড করলাম, আর খুব সামান্য চিনি দিলাম। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তোমরা বাদ দিতে পারো, তবে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে। এবার একভাবে এটাকে নেড়ে চেড়ে দেবো। মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিলেই হয়ে যায়। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শেষে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আগের থেকে জলীয় ভাবটা কিন্তু অনেকটাই টেনে এসছে। কাঁচা সর্ষের তেল দেওয়ার আগে গ্যাস অফ করে দিয়েছি। তারপর সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বরবটি বাটা বা বরবটির ভর্তা, যেটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কোনো কিছু লাগবে না, এতটাই অপূর্ব খেতে হয়। এক থালা ভাত কিন্তু এক নিমেষেই খাওয়া হয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও। সকলকে ধন্যবাদ।